রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি যে এই সুপার মলটায়। তো এখানে এসেছি জামা কাপড় দেখতে, কারণ আমার বরমশাইয়ের একটা ভারী শীতের পোশাক প্রয়োজন। যদি আমার অনেকগুলোই আছে, ওরও আছে, কিন্তু এখানে যে পরিমাণে শীত পড়ে এর জন্য আরও কিছু প্রয়োজন। তো এইখানে বাইরে থেকে দেখতে পারলাম যে অনেক হেভি হেভি জ্যাকেট আছে, এর জন্য ভিতরে ঢুকেছি। আর এইখানে এসে দেখতে পারলাম প্রত্যেকটা জামা কাপড়েই কিন্তু ডিসকাউন্ট আছে। এখানে টি শার্ট, এই যে একটা শীতের গেঞ্জি দেখলেন, এটা হচ্ছে 12 ইউরো। অন্য কোনো দোকানে গেলে কিন্তু এগুলোর অনেক দাম। আর এই যে ছিল কিছু জুতা, আমার বরমশাইয়ের এগুলো প্রচুর পছন্দ, আর ও চায় এগুলো আমি পরি। তো আমার বরমশাইকে দেখালাম, দেখো তো এগুলোই কি তুমি খুঁজছো? বললো হ্যাঁ, কিন্তু এর থেকেও একটু বড়। তো এই যে দেখলাম এটা, তো এগুলোরও দাম বেশি ছিল না, এটার দাম ছিল হচ্ছে 29 ইউরো। কিন্তু অন্য কোথাও গেলে না এটাই প্রায় 80 ইউরো, তারপরে 100 ইউরোর উপরে দাম চলে যায়। এখানে প্রত্যেকটা জিনিসের সব কিছুরই ডিসকাউন্টে আছে। আর এখানে মেয়েদেরও অনেক শীতের পোশাক ছিল। আর এই যে যেগুলো দেখছেন, এগুলোর যে দাম দেওয়া আছে, এক একটা এক এক ধরনের দাম। আর জিন্সগুলো আছে 20 ইউরো। আপনি একটু ভাবুন, এইখানে প্রায় 20%, 30%, তারপরে 50% করে ডিসকাউন্টের পরও যদি একটা জিন্সের দাম 20 ইউরো থাকে, তাহলে এটা যদি ডিসকাউন্ট ছাড়া হতো তাহলে কত হতো? এই যে একটা ভারী জ্যাকেট ছিল, তাতে দামটা দেখতেই পারলেন। আর আমার এখানে এসে খুবই ভালো লাগছিল। আর একটা টপ, এই টপসটা ছিল হচ্ছে 18 ইউরো দাম। ভালো লাগছিল কারণ হচ্ছে এর আগে আমি যতগুলো এই যে জামা কাপড়ের মলে গিয়েছি কি না, প্রত্যেকটাই না প্রচুর পরিমাণে দাম দেখেছি। তো এই যে একটা জ্যাকেট, আমি এটার দাম খুঁজছি যে কোথায় দামটা লেখা আছে। এটাও মেয়েদের যে কত রকমের জিনিসপত্র পাওয়া যায় তা আপনাদের ভাবনার বাইরে। এটা ছিল 50 ইউরো করে। আর এই একটা ড্রেস ছিল, এটা হচ্ছে সম্ভবত জিন্সের কাপড়ের, আর এটা জামার সাথে প্যান্ট একসাথে, এটা ছিল 30 ইউরো। তো আমার বরমশাই বলছে এটা ভালো লাগছে না আমার, না এগুলো যারা পরে মনে হয় কি ওরা কাজ করতে এসেছে। যাই হোক, এই যে ওভারকোটগুলা, এটা হচ্ছে পা পর্যন্ত, এটারও দামটা আমি খুঁজছি। দাঁড়ান, আমি আপনাদের অবশ্যই খুঁজে বের করে দামটা দেখাবো, কারণ আমি যেটা দেখতে যাই সেটা একদম শেষ পর্যন্ত না দেখলে না একদমই ভালো লাগে না। তো অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পারলাম যে নিচে এই যে সিলটা 49 ইউরো আছে এটার দাম। তো আমার বরমশাই তো বলে যে এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে শীত আটকায়, এটা দেখতে হালকা হলেও অনেক শীত মানে। আর এই যে ছিল প্লাজো, এটার দাম ছিল 18 ইউরো। আর এই প্লাজোটা কিন্তু অনেক ঘেরে ছিল, কিন্তু মানে এটা সুতি কাপড় না, এটা হচ্ছে গরম কাপড়ের। যাই হোক, এখানে দিয়েছিল হচ্ছে সম্পূর্ণ জায়গাটাই মেয়েদের কালেকশন। আর এখন আমি চলে যাব আমার বরকে খুঁজতে, কারণ উনি চলে গেছে ছেলেদের ওইখানে খুঁজতে যে ওনার জন্য কোন জ্যাকেটটা নেওয়া যায়। তো এই যে ছিল অনেক ধরনের হুডি ছিল, হুডিগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু হুডি নিয়ে কি হবে, এখানে তো শীত মানবে না। এই হুডিটা ছিল 25 ইউরো, যা বাংলাদেশি টাকায় 3,305 টাকা 50 পয়সা দাম পড়ে। ভাবা যায়, কিন্তু কি আর করার আছে বলুন, এখানে তো দাম হবেই, কারণ আমাদের বাংলাদেশি টাকা অনুযায়ী তো এখানে কিছু বিক্রি হয় না। যাই হোক, এখানে এসে দেখতে পারলাম ছেলেদের কিছু ভারী কোট আছে, কিন্তু আমার কর্তামশাইয়ের একটাও পছন্দ হচ্ছে না। মানে এখানে আমি একটা জিনিস এসে দেখলাম, প্রত্যেকটা মার্কেটে মেয়েদের জিনিসপত্রে ভরা, কিন্তু ছেলেদের জিনিস খুবই কম, খুব 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 কম। আর যেগুলোও আছে সেগুলো পছন্দ হচ্ছে না। তো এটা যদিও পছন্দ একটু একটু হয়েছিল, কিন্তু এটা হচ্ছে এতই বড় যে আমার কর্তামশাইয়ের মতো দুজন মানুষ এটার মধ্যে ঢুকে বসে থাকতে পারবে, এত বড়। তো এইটাও একটু ভালো লেগেছিলো, কিন্তু ধরলে মনে হচ্ছিলো অনেক পাতলা, এগুলোতে শীত মানবে না। তারপরে আবার টুপি নেই, আমরা চাচ্ছি যে টুপিওয়ালা একটা জ্যাকেট খুঁজতে। তারপরে আর একটু সামনের দিকে যাচ্ছি আমি, ওই পাশে আরও কিছু জ্যাকেট দেখেছি, আমার কর্তামশাইকে দেখালাম যে ওই পাশে চলো, ওদিকে হয়তো আছে। তারপরে এই যে আরও কিছু হুডি আছে, এটা হচ্ছে 18 ইউরো দাম। আর হুডিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর জিন্সগুলো এই যে সব ডিসকাউন্টের পরও 20 ইউরো, 15 ইউরো, 18 ইউরো, 25 ইউরো করেই দাম। আর এরপরে কিন্তু এখানে কিছু টি শার্ট দেখতে পেলাম, এগুলো কিন্তু বেশ সুন্দর ছিল।
আর মানে ফ্রান্স হিসেবে দামও খুব কম ছিল, এই যে 7 ইউরো। আমার কর্তামশাইকে বললাম যে দেখো তোমার কোনোটা পছন্দ হয় কি না, আর ওর সাইজ অনুযায়ী এখানে পাওয়া যাবে। কিন্তু আমার কর্তামশাই দেখে বললো আমার ভালো লাগছে না। আর এরপরে যে হাত মুজো দেখলাম, আমি কর্তামশাইকে বললাম যে এখান থেকে তুমি চাইলে নিতে পারো, যেহেতু এটা ছেলেদের কালেকশন। তো এখানে এসে দেখছি প্রত্যেকটা ডিসকাউন্টের পর 14 ইউরো 15 ইউরো করে। তারপরে আমার কর্তামশাই বললো দরকার নেই, আমার বাড়িতে আছে, ওগুলোতেই হয়ে যাবে। পরে এখানে চটি নিতে এসেছিলাম, আমার কর্তামশাইয়ের এক জোড়া স্যান্ডেল লাগবে, কিন্তু ওর বললো আমার এই ফোমের দরকার নেই, যেগুলো ভিজানো যাবে না, আমি এমনগুলো চাই যেগুলো ভিজানো যাবে। তো আর কি করার, নিল না। আমি মোজা নিতেও বলেছিলাম, ও এটাও নিল না, বলছে আমার এই হাত মুজো পরতে ভালো লাগে না। যাই হোক, এরপরে চলে গেছি কোট দেখতে। এই যে দেখুন কিছু কোট এখানেও আছে। তা আমার কর্তামশাই বললো এগুলো নাকি বয়স্ক মানুষের, এগুলো নাকি ওর না, মানে বিশেষ করে এটা বলছে বয়স্ক মানুষের, এটাও কিনে নিল না। যাই হোক, এরপরে একটা দেখতে পারলাম কোট সাথে শার্ট, এটা কিন্তু বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। এটার দাম ছিল 18 ইউরো। এবার চলুন বাচ্চাদের কাছে যাই। এই বাচ্চাদের জামা কাপড়গুলো যে কেন এত সুন্দর হয় আমি এটা বুঝতেই পারি না। মানে যেটা দেখি মনে হয় কি সেইটাই নিয়ে যাই, যদিও আমাদের ঘরে কোনো ছোট বাচ্চা নেই, কিন্তু মনে হচ্ছে যেটা দেখছি সেটাই যদি নিয়ে যেতে পারতাম। এত ভালো লাগে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের এই যে স্কার্টগুলো। আমার স্কার্ট বাচ্চাদের হোক আর বড় মানুষের হোক প্রচুর 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 পছন্দ হয়, কারণ আমারও স্কার্ট পরতে প্রচুর ভালো লাগে, আর বাচ্চাদেরও পরলে আমার খুবই ভালো লাগে। এখানে অনেক স্কার্ট ছিল, অনেক ডিজাইনের, আর দামটা যে কত ছিল আমি না দেখিনি, কারণ কি জানেন, ঘরে তো ছোট বাচ্চা নেই, মানে ওর জন্য আর দেখা হয়নি। তো এইখানে 10 ইউরো 15 ইউরো 9 ইউরো এমন ছিল। আর এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে 2.5 ইউরো করে প্রতি পিস ছিল। তারপরে এদিকে চলে গেলাম, এখানে একটা জ্যাকেট ছিল, এটা বাচ্চাদের এখানে ঝুলিয়ে রেখেছে, কিন্তু না আমার মনে হচ্ছে কি এটা বড় মানুষের। এটা আসলে সম্ভবত 15 ইউরো করে। তো আমি আমার কর্তামশাইকে বলছিলাম এটা তো আমার গায়ে হয়ে যাচ্ছে, আর এই যে একটা ট্রাউজারের মতো ছিল, আমি এটাও বলছিলাম এটাও না আমার হয়ে যাবে, বাচ্চাদের এখানে কেন রেখেছে। তো অনেক বাচ্চারা আছে হেলদি, বয়স অনুযায়ী অনেক বড় হয়ে যায়, কিংবা মানে ছোটোখাটো থাকলেও ওরা অনেক হেলদি হয়, এর জন্য হচ্ছে এই ড্রেসগুলো এইখানে রাখা। আর প্রত্যেকটা বাচ্চাদের জিনিসগুলো অনেক সুন্দর। আবার যে ছোট বাচ্চাদের যে জ্যাকেটগুলো, ওই যে সামনে যে দেখছেন ভারী জ্যাকেটগুলো, এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে, মানে দেখতেই সুন্দর লাগছে, আর একটা ছোট বাচ্চাকে পরালে কিন্তু আরও সুন্দর লাগবে। কিন্তু একটা কথা কি জানেন, বড় মানুষের ড্রেস থেকে কিন্তু ছোট বাচ্চাদের ড্রেসের দামটা অনেক বেশি। যাই হোক, আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। আর ওই যে নিচে পিঙ্ক কালারের জ্যাকেটগুলোও কিন্তু বেশ সুন্দর, আর অনেক ডিজাইনের টুপি আছে, কারণ বাচ্চারা কিন্তু ডিজাইন না হলে পরতে চায় না। আর এই যে একটা ড্রেস দেখছেন, একটা বাচ্চা, মানে এই যে যেটা দেখছি আমি এটাকে ভুলে গেছি কি বলে। যাই হোক, এটার শার্ট প্যান্ট আর জুতা হচ্ছে সব দিয়ে 24 ইউরো। আপনি চাইলে যে কোনো একটা বাদ দিয়েও নিতে পারবেন, সেটার দাম আলাদা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এখানে ছিল হুডি বাচ্চাদের। তো আমার কর্তামশাইকে বললাম এর একটা হাতে নিয়ে দেখাও তো, একটু হাতে নিয়ে দেখো তো এটা কেমন লাগছে। তো এই যে আমার কর্তামশাই হাতে নিচ্ছে, যে কত ছোট ছোট হুডিগুলো কত সুন্দর লাগছে। আর এখানেও এই যে একটা পুতুলকে পরিয়ে রেখেছে। যাই হোক, অনেকক্ষণ ঘুরলাম, এখন কিছুই পছন্দ হয়নি, কি আর করার আছে, এখন চলে যাব বাড়ির দিকে। তার আগে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে অনেক সুন্দর কিছু মানে ডিজাইনের ব্যাগ দেখেছে ভেন্টি, তো ওইগুলো একটু দেখব। আর এই হাত মোজাগুলোও কিন্তু প্রতি পিস মানে এক জোড়া করেছিল 8 ইউরো। আর এরপরে হচ্ছে আরও এই যে অনেক ধরনের কালেকশন ছিল, কোনটা রেখে কোনটা দেখাবো, মানে যত দেখাতে যাই বা বাদ দিয়ে যাই ভাবি কি এত সুন্দর একটা জিনিস বাদ দিয়ে গেলাম। এই পুরো মলটা ঘুরে দেখতে কম হলেও 1-1.5 ঘন্টা সময় লাগে, এত বড় ব্লগ ভিডিও বানানো যায় না। দেখুন অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ ছিল, এগুলো দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা বন্ধুরা।